عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على أشرف الأنبياء محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ الأولى بكماله كشف الدجى بذماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. মহান রবের নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল ব্যস্ততার কাজ ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে বসার মতো তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আর লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াতের তাফসীর শোনার মতো আমাদের তৌফিক দান করবেন সবাই আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারায় সূরাতুল আসর তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমার উপরে রহমত করে তাহলে এই বিষয়ের উপরে আমি আলোচনা করব আজকে। এই আসর শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত বা ভয়ঙ্কর বা কসম করা হয়। তাহলে আসর শব্দের অর্থ হচ্ছে কসম করা বা ক্ষতিগ্রস্ত, এটা বোঝানো হয়। তাহলে এই যে সূরাটা তিলাওয়াত করলাম, এই সূরাটায় আয়াত সংখ্যা হচ্ছে কয়টা? 3টা। এই সূরাটা কি সবথেকে বড় সূরা? বড় সূরা না, এটা হচ্ছে কোরআনুল কারীমের সর্বকনিষ্ঠ একটি ছোট একটি সূরা। এই বিপুল পরিমাণ অনেক মুফাসসির কিরাম এই সূরাটাকে মাক্কি সূরা বলে গণ্য করেছেন। এই সূরাটার বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটি শব্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এর অর্থ এবং ব্যাখ্যা এত বেশি করে বর্ণনা করছে, যা যদি এই এতটুকু শব্দের মধ্যে যদি করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তাহলে যে হবে এমন বিশাল একটা গ্রন্থ তৈরি করা, রচনা করা যায়। সুবহানাল্লাহ। মানে এই ছোট একটা দেখাইতে 3টা আয়াতের একটা ছোট একটা সূরা, যদি এর শব্দগুলা এবং এই আয়াতের তাফসীর বর্ণনা বা ব্যাখ্যা করা হয়, তাহলে এমন এমন বড় বিশাল একটা গ্রন্থ রচনা করা যাবে। এই আয়াত মনে হয় যে সূরা আসর একটি ঝিনুকের ভিতরে
ঝিনুকের ভিতরে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, তারপরে এইরকম যত মহাসাগর আছে, এই মহাসাগরগুলো যদি ভিতরে ঢুকানো হয়, যে পরিমাণ হবে তার থেকেও এর ব্যাখ্যা করলে তার পরিমাণ অত বেশি হবে। দেখতে ছোট হইলেও কিন্তু এর পরিমাণ এত গভীর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাফল্য বা কল্যাণ এবং তার ধ্বংস এবং তার সর্বনাশের পথ তা এই কুরআনুল কারীমে বলে দিয়েছেন। তার আমি এই সূরা যে বেছে নিছি কিসের জন্য, এত কুরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, তাহলে এই ছোট একটা 3টা আয়াতের সূরা কিসের জন্য বাইছে নিলাম? এখন বর্তমানে আমাদের জাতি এমন অবস্থায় পৌঁছেছে, তারা ধ্বংসের পথে চলছে। তাহলে এই আয়াতে মনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এটা মনে হয় এমন যে আমরা একটা কাব্যগ্রন্থে যে হেমিলনের বংশী বাদিয়ে চলছে, তার পিছনের দিকে মানুষ যেভাবে চলে সেভাবে মানুষরাও এভাবে একের পর এক চলছে ধ্বংসের পথে, যেন তারা সমুদ্রে ডুবে যাচ্ছে। মুসলিম کرام, আজ আমার সাফল্য এবং ব্যর্থতা কিসে এবং লাভ এবং ক্ষতি কিসে বুঝতে পারছি না বলেই গোটা জাতি এই দুর্দিনের সূরা আসর এই আলোচনা করা উচিত। এর মধ্যে আমাদের লাভ এবং ক্ষতি, তাদের সাফল্য এবং ব্যর্থতার মধ্যে মানদণ্ড করে দিতে পারবে এই একটা সূরা। আর এইতে আমাদের যে লাভ এবং সাফল্য কিতে আছে এটা ঠিক করে দিতে পারবে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই আমাদেরকে এই সাফল্য এবং ব্যর্থতা এবং আমাদের যে ক্ষতি এবং ধ্বংস এটা নির্ধারণ করে দিতে পারবে, এটা ঠিক করে দিতে পারবে কে? আল্লাহ। এই সূরা সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যদি এই সূরা সম্পর্কে চিন্তা ভাবনা করে তাহলে এই সূরাটি একটি মানুষের হেদায়েতের জন্যই যথেষ্ট। যদি কেউ এই সূরাটা নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করে, সেই মানুষটার জন্য এই ছোট একটি সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এভাবে সাহাবায়ে কেরাম একজন অপরজনের সাথে যখন দেখা হইতো, এই সূরাটা একে অপরের না শোনানো পর্যন্ত তারা একে অপর থেকে আলাদা হইতো না। সুবহানাল্লাহ। মানে এত মর্তবা যে তারা একে অপরের সাথে দেখা হইছে, আমি একবার শোনাবো সূরা আসর, সে একবার শোনাবে, তারপরে দুইজনের থেকে পৃথক হবে। এর পর্যন্ত না শোনার পর্যন্ত তারা একে অপরের কাছ থেকে কি হইতো না? আলাদা হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আল আসর শব্দ দ্বারা কসম করা হয়েছে। কি করা হয়েছে? কসম করা হয়েছে। ওয়াল আসর, এই আসরের শব্দের প্রথম অক্ষর কিন্তু ওয়াও দ্বারা শুরু হয়েছে। তাই ওয়াও, এই ওয়াওটাকে আরবিতে বলা হয় ওয়াওয়ে কাসমিয়া। ওয়াওয়ে কাসমিয়া, এখানে আল্লাহ তাআলা কসম করেছে। তাই আল্লাহর শপথ করছেন, এটা সোজা ব্যাপার। এটা কি একটা সোজা ব্যাপার? সোজা ব্যাপার না, এটা একটা বড় একটা ব্যাপার যে আল্লাহ তাআলা কসম করেছেন। আমরা যদি কসম করতাম তাহলে আমরা কি করি? আমরা যদি কসম করতাম তাহলে আমরা কিভাবে করি? কথাটা নিশ্চিত বা দৃঢ়তা করার জন্য আমরা কসম করি। যেমন বলে কি, আল্লাহ তাআলার দোহাই দিলাম বা আল্লাহর কসম করলাম, এইভাবেই আমরা কসম করে থাকি। আর আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন যে মানব জাতি, তোমরা শুধু আমার নামেই কসম করতে পারো। কিন্তু আমরা বলি যে আল্লাহর নামে কসম করা আমরা ভয় পাই, কিন্তু আল্লাহ তাআলাই বলছে যে তোমরা আমার নামে কসম করো। সে হচ্ছে মহৎ, বড়, বীরত্ব। কিন্তু আমরা মা বাবার নামে কসম করি, ইত্যাদিতে করি, কিন্তু আল্লাহ তাআলা বলছে যে আমার নামে তোমরা কসম করো। আল্লাহর কসম করছে। আল্লাহর কসম আর আমাদের কসমের মধ্যে এক না আলাদা? এক হয় না তো? আমরা যে কসম করি সেটা কার কসম করি? যে বড়ত্ব, মহত্ব, বীরত্ব এবং সৃষ্টির সেরা এবং পালনকর্তার উপর ভিত্তি করি আমরা তার কসম করি। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যেহেতু আল্লাহ তাআলা থেকে বড়, মহান বা সৃষ্টিকর্তা আর কেউ নাই, এর জন্য আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান হওয়া উচিত, বা স্লোগানটা এভাবে হওয়া উচিত যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আমাদের যে বর্তমান পরিস্থিতিতে যে মানে রাজনীতি ওইগুলো না দেয়, আমাদের স্লোগানটা হওয়া উচিত কি?
কি দ্বারা? আল্লাহু আকবার দ্বারা। কেন আল্লাহু আকবার দ্বারা? যাতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন তার কানের কাছে যে প্রথমেই শব্দটা বাণী কি আসে? আল্লাহু আকবার। যখন নামাজে মুয়াজ্জিন ডাক দেয় তখনও কি আসে? আল্লাহু আকবার। আবার যখন ইকামত দেওয়া হয় তখনও প্রথমে শুরু হয় আল্লাহু আকবার। আবার যখন আমি মৃত্যুবরণ করে তখন তার জানাজা নামাজের প্রথম তাকবীরটা হয় কি? আল্লাহু আকবার। আবার শেষের তাকবীরটা হয় আল্লাহু আকবার। তাই দ্বারা প্রথম থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা শ্রেষ্ঠত্ব বর্ণনা করি আল্লাহু আকবার ধ্বনি দিয়া। তাহলে আমাদের প্রতিটা মুসলমানের তাকবীর বা স্লোগান হওয়া উচিত আল্লাহু আকবার। এখন তাহলে এই যে প্রথম যে জীবনের সফলতার ক্ষেত্রে আমরা কিভাবে সফল হব বা আমাদের যে ব্যর্থতাটা কি সেটা এর মধ্যে জানতে হবে। আমরা যেহেতু কসম করি আল্লাহ তাআলা বড়ত্ব এবং বীরত্ব নিয়ে উপর ভিত্তি করে থাকি, আর আল্লাহ যখন কসম করেন তখন তিনি কিভাবে কসম করেন। এখন বললাম যে আমরা কিভাবে কসম করি। তাই আল্লাহ যখন যদি কসম করে তাহলে সে কিসের উপর ভিত্তি করে কসম করেন? আল্লাহ যখন কসম করেন তার থেকে বড়ত্ব কেউ নাই সৃষ্টিকর্তা, তার থেকে তো আর সে তো তার উপরে আর কেউ নাই, তার তো আর তিনি কসম করতে পারে না। তাহলে সে কসম করে কিভাবে? সে কসম করে এভাবে যে ওই যে বিষয়টা নাজিল করছে ওই বিষয় সম্পর্কে আছে, এবং কসম আল্লাহ করেন যেহেতু আল্লাহর তাআলার মানুষের সৃষ্টি সফলতা আছে যেতে এইটার ভিতর উপর মানে বিষয়টার উপর। যেমন অল আউট ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে মানুষের সম্পর্কে, মানুষ যে বিষয়টা সম্পর্কে, মানুষ সম্পর্কে যদি বলে তা মানুষ নিয়ে কসম করে, বা চাঁদ সম্পর্কে কসম করে, এরপর হচ্ছে সূর্য নিয়ে কসম করে। এইভাবে আল্লাহ তাআলা একটা বিষয়ের উপর ভিত্তি করে কসম করে। তাহলে হচ্ছে মানুষের সাথে সম্পর্ক কি, আমাদের এটার সাথে কি সম্পর্ক রয়েছে, এই অল আসরের শব্দটার সাথে কি সম্পর্ক আছে? এই অল আসর শব্দটার সাথে সম্পর্ক রয়েছে সময়ের কসম। অল আসর দ্বারা বোঝানো হয়েছে সময়। আল্লাহ তাআলা কসম করতেছে কিসের উপরে? সময়ের উপরে। বলতেছে এটা হচ্ছে সময়ের সাথে, মানুষের সাথে নয়, এটা মানুষের সাথে সম্পর্ক রয়েছে, এটা হচ্ছে সময়ের সাথে সম্পর্ক রয়েছে, এটা রয়েছে ইতিহাসের সাথে সম্পর্ক রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অল আসর মানে সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। যে এমন কোন মানুষ নাই তারা ক্ষতিগ্রস্ত না। তাই সময়ের ব্যাপারে ইবনে কাইয়িম বলেছেন যে মা ফিদ দুনিয়া আহালামুন ওয়া মা বাকিয়া মিনহা আমালিন। মা ফিদ দুনিয়া আহলামুন, আমি আমার জীবনের যে অংশ ফেলে এসেছি এটা আমার স্বপ্ন। যে মা ফিদ দুনিয়া আহলামুন, আমি আমার জীবনের যে অংশ ফেলে রেখে এসেছি এটা আমার স্বপ্ন। ওয়ামা বাকিয়া মিনহা আমালিন, যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা আমার আকাঙ্ক্ষা। এবং ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ীউন, এর মাঝে থেকে সবচেয়ে মূল্যবান বিষয়টা হচ্ছে সময়। যে এখানে বুঝাইতে চাইছে মূলত যে আমাদের তো বলি যে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটা কাল বলে থাকি। তাহলে আমাদের বর্তমান বলে কোনো কাল নাই। কিভাবে? যখন আমি অতীতে আসি, বর্তমান চলমান আছে, যখন এটা একটু সামনে আবার এইখানে এখন বর্তমান চলতেছে, বর্তমান বলে কিছু আসে না। অতীতের পরে বর্তমান দেখা যায় কিন্তু বর্তমান নাই। এরপরে আমি একটু আলোচনা শেষ হয়ে গেল, এটা কি হয়ে গেছে? অতীত হয়ে গেছে। কিন্তু মূলত সব কি? ভবিষ্যৎ। আবার এখান থেকে সামনে ভবিষ্যৎ আসবে। তাহলে এইখানে এটাই বুঝাইছে যে ওয়াল ওয়াক্তু বাইনা দাখিলু ইলা, মানে হচ্ছে সময়ের মূল্য দেওয়া। মনে করো যখন আমার এখানে ঘড়িতে 1টা বাজে ঘন্টা দেয় তখন আমার জীবন থেকে একটা জিনিস কি হয়ে যায়? কমবে যাইতে, মানে 1টা ঘন্টা কমে যাচ্ছে। যদি আমার 2টার ঘন্টা দেয় মানে আমার জীবন থেকে কি কমতেছে।
বাড়তেছে না। আমার জীবনে হায়াত আছে কত বছর, 60 বছর 70 বছর, এখান থেকে 1 ঘন্টা কমে যাওয়া মানে কি আমার জীবন থেকে সবগুলো কি হয়ে যাইতেছে, কমতেছে, বাড়তেছে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে বলছে খামসিনা আলফি সানা মিন তাউদুন, বিচার দিবস এর দিনটা হবে অনেক লম্বা। সেটা কেমন হবে? খামসিন আলফি সানা, 50 বছরে, 50 বছর দুনিয়ায় তুমি যেভাবে হিসাব করো, মানে হিসাব করেছে 50 বছর পর্যন্ত হবে লম্বা। এবং এটা একটা হিসাব, একটা বই কিতাবে আসছে এমন ভাবে যে একটা হিসাব বের করছে, যদি কোনো একজন ব্যক্তি 60 বছর জীবিত থাকে তাহলে তার বয়স হিসাব করলে, গণনা করলে ওই কিয়ামতের দিনের সমান হবে সে মাত্র 2 মিনিট বাইসে থাকে দুনিয়ায়। তাহলে আমাদের এই দুনিয়ায় 2 মিনিট বাঁচার জন্য আমরা একে অপরকে হাঙ্গামাঙ্গা করি, মারামারি করি, একজন অন্যজনের সাথে ঝগড়াঝাটি করি মাত্র 2 মিনিটের জন্য। 60 বছর যদি গড়ে পাতায় আমাদের হিসাবে আসে যে 72.3 বছর গড়ে মানুষ একজন বাঁচতে পারে, সেখানে 60 বছর উপরে অনেকেই যায় না। যদি কেউ 60 বছর বাঁচে তাহলে কিয়ামতের দিনে মাত্র 2 মিনিট সময় বাঁচবে, আর এই 2 মিনিটের লাগে আমরা সবকিছুই করি। তাই কবি বলেছেন, আগা আপনে মাউত সে ওই বাদশা নেহি, সাবাস হো বারস কে বলকে খবর নেহি। আগা আপনে মাউত সে ওই বাশার নেহি, সাবাস হো বারস কে বলকে খবর নেহি। মৃত্যু সম্পর্কে আমাদের বর্ণনা, মানে আমাদের কারো খবর নাই, জানা নাই, কোন সময় যে আমাদের মৃত্যু আসবে এই সম্পর্কে আমাদের কোনো খেয়াল নাই। যে আমি আপনি এই যে মসজিদে আসছি, এখান থেকে মসজিদে ফিরে যাব এর নিশ্চয়তা কি আছে? নাই। কিন্তু আমরা ভাবি যে আমরা যে অনেক বছর বাঁচবো, কিন্তু আমি যদি হিসাব করলাম যদি 60 বছর বাঁচি তাহলে 2 মিনিট সময় বাঁচবো, এর মধ্যে আমরা কত কিছু করি। আর আমাদের জীবন থেকে 1 মিনিট সময় কমা মানে আমার জীবন কি সংকীর্ণ হয়ে যাইতেছে। এই সম্পর্কে ইমাম নাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, একটি লোক তিনি সূরা আসরের ব্যাখ্যা বুঝতে চেয়েছিলেন। মনে করেন আপনি একটা কোরআন শরীফ নিয়ে সূরা আসর পড়তে বসছেন, এখন বসার পরে আপনি এই সূরাটা নিয়ে চিন্তা করতেছেন যে আসলে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইছে, কি বলতে চাইছে। আমরা যদি একটা কথা বলি, আমরা যদি না বুঝি, যদি চিন্তা ভাবনা করি না, এরকম ওই লোকটাও ওই সূরা আসর যখন পড়তেছিলেন তখন সে চিন্তা করতেছিলেন যে আসলে আল্লাহ তাআলা কি বলতে চাইছেন, এর ব্যাখ্যা কি, এর বিশ্লেষণ কি। তখন সে এটা চিন্তা করতে করতে কিন্তু তার কুল কেরামা পাইতেছে না, আসলে কি এটা, বিষয়টা কি। সেই এক পর্যায়ে সে বাজারে রওনা দিলেন। বাজারে গিয়া এক প্রান্ত থেকে শুনতে পাইতেছেন যে যে একজন ব্যক্তি চিৎকার করে বলতেছে যে আমার পুঁজি কি রহম করো, যে আমার উপর রহম করো, আমার পুঁজি গলে গেল। মানে কথাটা এরকম জোরে জোরে চিৎকার বলতেছে যে আমার তার উপর রহম করো যার পুঁজি গলে যায়, যার পুঁজি গলে যায়, এইটা চিৎকার করে লোক বলতেছে। আর সে রয়েছে বাজারের অন্য প্রান্তে, সেখান থেকে সেই কথা শুনতেছে যে আমার উপর রহম করো, আমার পুঁজি গলে যায়। এই কথা শুনে সে ওই কথা শোনার সাথে সাথে দৌড় দিছে, বাজার এই মাথা থেকে অন্য মাথায় গেছে, যাইয়া শুনতে পাইতেছে সে বলতেছে আমার উপর রহম করো, আমার পুঁজি গলে যায়। তার এ দ্বারা কি, মানে কি পুঁজি আবার গলে যায় কেন? পুঁজি মানে তো সংরক্ষণ করিয়া রাখা, তাই এখান থেকে গলে যায় কিভাবে? মূলত এখানে যে ব্যক্তি এই বলে চিৎকার করতেছিল সে মূলত বরফ বিক্রি করতেছিল। যে বলতেছে যে আমার উপর রহম করো, আমার পুঁজি গলে যায়, মানে হচ্ছে তার বরফ গুলা রোদের তাপে গলে যাইতেছে, আমার পুঁজি গলে যাইতেছে, তোমরা তাড়াতাড়ি ক্রয় করো। তার এই দ্বারা মূলত বুঝাই চাইছে যে মানুষ যে তাদের ছোট একটা জীবনের সাথে দৌড়াইতেছে, কিন্তু তার আমাদের তো একটা পুঁজি আছে, যে আমাদের একটা পুঁজি আছে না, জীবন হায়াত, এখান থেকেও কি হইতেছে, কমে যাইতেছে। তখন সে বুঝতে পারছে যে এই সূরায় মূলত বুঝাইছে যে মানুষের জীবন অতি সংকীর্ণ, আমাদের পুঁজি আছে এখান থেকেও কি কমে যাইতেছে। আমাদের মূল্যবান বিষয়টাই হচ্ছে আমাদের সময়, সময়কে মূল্য দেওয়া। যেমন ব্যবসায় ক্ষতি হয়েছে, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কোনো আপনার ক্ষতি না।
এবং আপনারা মনে করেন আপনার স্বাস্থ্য দিক থেকে খারাপ অবস্থা, এটা আপনার কোনো ক্ষতি না। এবং রাজনীতি করতে অনেকে ব্যর্থ হয়েছে, এটা থেকে আপনার কোনো ক্ষতি না। সব থেকে মূল্যবান ক্ষতি হচ্ছে প্রতি মুহূর্তে সময় নষ্ট করা। এই সময়টা আপনি কোথায় অতিবাহিত করেছেন? ভালো জায়গায় অতিবাহিত করেছেন না খারাপ জায়গায় অতিবাহিত করেছেন? আল্লাহর রাস্তায় কাজ করছেন না আল্লাহর রাস্তায় কাজ করছেন কিনা? কেন তাছাড়া তো সূরাতুল জিলজালে আল্লাহ তাআলা বলেন না, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাহলে সেটা হচ্ছে যারা পরিমাণ নেক আমল করে তার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। তাহলে আপনাদের এই যে 60 বছর 70 বছরের জিন্দেগি আল্লাহ তাআলা দিলেন, এই সময়টা আপনি কোথায় ব্যয় করলেন? এই সময়টা আপনি কোথায় ব্যয় করলেন তার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আর নাইলে আপনার যে পুঁজি আল্লাহ তাআলা 60 বছর 70 বছর দিয়েছে, তাহলে ওই বড় পালার মতোই আপনার বলতে হবে যে হায় আমার উপর রহম করো, আমার পুঁজি শেষ হয়ে গেল। আমরা তার এই কথা বলতে হবে, আমাদের জীবন থেকে 1 ঘন্টা সময় কমে যাওয়া মানে আমার জীবন থেকে 1 ঘন্টা সময় কমে যায়, 1 মিনিট সময় কমে যায়। এই সময়টা আপনি কিভাবে ব্যয় করতেছেন সেটা হিসাব রাখা, মানে সময়ের মূল্য দেওয়া। আমরা যখন মানুষের সাথে কথা বলি, একজন আরেকজনের সাথে কথা বলি, তখন তার সাথে ভালোভাবে কথা বলা এবং তার সাথে হাসি মুখে যদি আপনি একজন ভাইয়ের সাথে কথা বলেন, তাহলে আপনি একটা সদকা করার সওয়াব পাইবেন। যদি আমার সাথে আপনি হাসি মুখে কথা বলেন, তাহলে আপনি একটা কি সওয়াব পাবেন? একটা সদকা দেওয়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। যেমন আপনি একটা পরীক্ষার হলে বসলেন, সেখানে বসার পরে পরীক্ষার তো লেখা প্রশ্ন আসে, প্রশ্নের উত্তর সঠিকভাবে যদি দিতে পারেন, আপনার কাছে ভালো লাগা কাজ করে যে আমি পরীক্ষা দিছি, আমি অন্তত 33 পাইলেও পাস করবো। আর যদি আমার যদি পড়ালেখা না থাকে, পরীক্ষার যদি উত্তর যদি ঠিক মতো না দিতে পারি, তাহলে নিজের মধ্যে একটা খারাপ লাগবে যে আমার পরীক্ষা ভালো হয় না, আমি ফেল করবো। তাহলে আপনি যদি এই দুনিয়ার আপনার 60 বছরের জীবনী বা 70 বছর জীবনে যদি আপনি ভালো কাজ করতে পারেন, তাহলে আপনার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে যে আমি আল্লাহ তাআলা কাঠগড়ায় গেলে হিসাব দিতে পারবো। আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই ঘাটিতে যাওয়ার পূর্বে সর্বপ্রথম ঘাটি হচ্ছে কবর। মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমাদের মূলত ওইখানে আল্লাহ তাআলা আয়াতে বলছেন কি, ওয়াল আস, সময়ের কসম, ওয়াল আস ইন্নাল ইনসান, ইন্না নিশ্চয়ই ইন্নাল ইনসানা, ইনসান মানে মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুস মানে ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহ তাআলা 4টা গুণ বর্ণনা করছেন, 4টা বিষয় বর্ণনা করছেন। এই 4টা বিষয় যদি ভালোভাবে করা যায়, তাহলে একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করা যায়। তাহলে এখানে কি বলতেছেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করে, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সৎ কাজে আদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের জন্য পরামর্শ দেয়। তাহলে মূলত আমরা পাইলাম কয়টা? 4টা বিষয়। কি পাইলাম? 1 নম্বরে যারা ঈমান আনে, এবং 2 নম্বরে যারা সৎ কাজ এর পরামর্শ দেয়, 3 নম্বর হচ্ছে একজন অপরজনকে কি করে সৎ কথা মানে সত্য কথা বলতে পরামর্শ কথা বলতে বলে, এবং সকল কাজে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে বলে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে এই সূরার উপর আমল করার মতো তৌফিক দান। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।